আসসালামু আলাইকুম। গ্রো স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মেটা অ্যাডস নিয়ে ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ইউআরএল প্যারামিটার। ইউআরএল প্যারামিটারটা মূলত ট্র্যাকিং পারপাস ইউজ করা হয়। আমরা আসলে যখন কোনো ক্যাম্পেইন চালাই, ক্যাম্পেইন চালানোর পরে আমাদের ক্যাম্পেইনে যখন ক্লিক করে কাস্টমার আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে আসে, তখন কিন্তু আমরা তাদেরকে ট্র্যাকিং করতে পারি। তো এখন কেন আসলে ট্র্যাকিং করার প্রয়োজন পড়ে? ইউআরএল প্যারামিটারটা মূলত ট্র্যাকিং পারপাস ইউজ করা হয়। তো ইউআরএল প্যারামিটারটা বোঝার জন্য আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি একটা ক্যাম্পেইনের অ্যাড লেভেলে রয়েছি। যখন আমরা অ্যাড লেভেলে থাকি, এখানে যদি আপনি নিচের দিকে খেয়াল করেন তাহলে আমাদের ট্র্যাকিং রয়েছে। এই ট্র্যাকিংয়ের আন্ডারেই মূলত একটা বিষয় হচ্ছে ইউআরএল প্যারামিটার। ইউআরএল প্যারামিটারটা যদি আমরা বুঝতে চাই তাহলে চলুন আমরা আগে রিয়েল লাইফে একটা কেস দেখে আসি। আমি এখন ফেসবুকে রয়েছি। আমার রাইট কলামে এখানে দুইটা অ্যাড দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে যদি কোনো একটা ক্যাম্পেইনে ক্লিক করি, অথবা আমরা যখন বিভিন্ন অ্যাড দেখি, অ্যাডের এখানে যে আমাদের কল টু অ্যাকশন বাটন আছে, আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে এখানে একটা বিষয় থাকে। এখানে মূলত ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এতটুকু, এর পরের যে অংশটুকু রয়েছে আর কি, এখানে দেখবেন অনেক বড় একটা অংশ রয়েছে। হাবিজাবি হাবিজাবি মনে হচ্ছে, আসলে এটা হাবিজাবি না, এর মধ্যে অনেকগুলো ইনফরমেশন লুকায়িত আছে। সিমিলারলি আমরা যখন আরেকটা ক্যাম্পেইনে ক্লিক করেছি, এখানেও দেখতে পারবেন যে এখানে আমরা যখন লিঙ্কটাতে ক্লিক করেছি, এখানে আমাদের একটা লিঙ্ক নিয়ে এসেছে এবং অ্যাকচুয়ালি কিন্তু ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এতটুকু, এবং এরপরে যে আছে, এরপরে যা কিছু আছে, এগুলোই মূলত ইউআরএল প্যারামিটার হিসেবে আমরা ইউজ করি এবং এর মধ্যে অনেকগুলো ইনফরমেশান রয়েছে। এই ইনফরমেশানগুলোর মাধ্যমেই মূলত আমরা পরবর্তীতে একটা ক্যাম্পেইনকে ট্র্যাকিং করতে পারি। ধরুন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অনেকগুলো প্ল্যাটফর্মে অ্যাড চালাচ্ছেন। যেমন ধরুন আপনি ফেসবুক অ্যাড চালাচ্ছেন, টিকটকে অ্যাড চালাচ্ছেন, গুগল অ্যাড চালাচ্ছেন একই ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। সো মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে যদি আপনার ল্যান্ডিং পেজে কাস্টমার আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ট্র্যাকিং করার প্রয়োজন যে আপনার কোন প্ল্যাটফর্মের থ্রুতে কতগুলো কাস্টমার আসলো, তাদের বিহেভিয়ার সহ আরও অনেকগুলো ডেটা আমরা এখান থেকে পাইতে পারি। আমরা ট্রাফিকের সোর্সটা কিন্তু ট্র্যাকিং করার জন্যই মূলত লাগবে আমাদের ইউআরএল প্যারামিটারটা। তো আমরা যদি একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে ইউআরএল প্যারামিটার সেট করতে চাই, সো এখান থেকে আমাদের বিল্ড এ ইউআরএল প্যারামিটার এখানে চলে যেতে হবে। এরপরে প্রথমেই রয়েছে আমাদের ক্যাম্পেইন সোর্স। ক্যাম্পেইনের সোর্স বলতে বোঝায় যে আপনার ল্যান্ডিং পেজের ট্রাফিক সোর্সটা কোথায়। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, অথবা সার্চ ইঞ্জিন, অথবা আদার্স যে কোনো সোর্স হতে পারে। সো ধরুন আপনি ফেসবুকের ক্ষেত্রে আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শুধু এখানে ম্যানুয়ালি আপনি ফেসবুক লিখে দিতে পারেন। এখানে আমরা ভ্যালুটা দুইভাবে এন্টার দিতে পারি। এখানে যদি আমরা ম্যানুয়ালি লিখে দিই, এটাকে বলি স্ট্যাটিক ভ্যালু, আর আপনি চাইলে ডাইনামিক ভ্যালু দিতে পারেন। যেমন এখানে একটা পার্ট রয়েছে ক্যাম্পেইনের নাম, আপনি চাইলে আপনার ক্যাম্পেইনের নামটা ম্যানুয়ালি এখানে লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে যে ক্যাম্পেইন নেম যে অপশনটা রয়েছে, এই ক্যাম্পেইনের নেম যদি দিয়ে দেন তাহলে বাই ডিফল্ট হিসেবে আপনার ক্যাম্পেইনের নামটা কিন্তু এখানে বসে যাবে। এরপরে রয়েছে আমাদের ক্যাম্পেইন মিডিয়াম। ক্যাম্পেইন মিডিয়াম বলতে আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিকের সোর্সটা কি, ট্রাফিক কোথা থেকে আসলো, এটা আমাদের ক্যাম্পেইনের মিডিয়াম। সেটা ফেসবুকের ফিড থেকে হতে পারে, ইনস্টাগ্রামের স্টোরি থেকে হতে পারে, অনেকগুলো সোর্স আছে। এরপরে ক্যাম্পেইনের নাম, এটা তো আমরা দেখেছি। ক্যাম্পেইনের কন্টেন্ট, আপনি কোন কন্টেন্টের থ্রুতে আসলে ক্যাম্পেইনটা চালাচ্ছেন, সেটা হতে পারে আপনার ইমেজ অ্যাড, সেটা হতে পারে ভিডিও অ্যাড। সো আমি যদি ভিডিও নিয়ে ক্যাম্পেইন করি, এখানে কিন্তু আমি মেনশন করে দিতে পারি। এর বাইরেও এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা অ্যাড প্যারামিটার। আপনি চাইলে আপনার নিজস্ব একটা প্যারামিটার এখান থেকে সেট করে দিতে পারেন উইথ ভ্যালু। ওকে, এখানে আপনি চাইলে অনেকগুলো প্যারামিটার সেট করতে পারবেন। এরপরে আমরা দেখব ডাইনামিক প্যারামিটারটা সেট করতে পারি, যেমন ক্যাম্পেইনের আইডি, অ্যাড সেট আইডি, অ্যাডের আইডি, ক্যাম্পেইনের নেম, অ্যাড সেট নেম, অ্যাড নেম। এরপর রয়েছে প্লেসমেন্ট এবং সাইট সোর্স নেম। এগুলো তো আপনারা বুঝলেন। প্লেসমেন্টটা নিয়ে একটু কথা বলি। ধরুন আমরা এখানে প্লেসমেন্ট দিয়ে যদি কখনো ট্র্যাকিং করি, বিশেষ করে ধরুন আমরা ক্যাম্পেইনের মিডিয়ামে যদি আমি প্লেসমেন্ট ধরে ট্র্যাকিং করি, তাহলে আমরা ইউআরএলের মধ্যে ডাইনামিক একটা ভ্যালু পাবো। সো ইউআরএলের মধ্যে কি কি ডাইনামিক ভ্যালু পাবো, এখানে ফেসবুকের একটা ডকুমেন্টেশন আছে যে সাপোর্টেড প্লেসমেন্ট, কোন কোন প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালু কি বসবে, সেই ভ্যালুটা আমরা এখানে দেখতে পারবো। যেমন ধরুন এখানে সাপোর্টেড প্যারামিটার হিসেবে ফেসবুক ইনস্টাগ্রাম ফিডটাকে ট্র্যাকিং করতে পারবে, ইনস্টাগ্রাম স্টোরিজ, মেসেঞ্জার ইনবক্স, ফেসবুক রাইট কলাম, ফেসবুকের মোবাইল ফিড। কে আসলে মোবাইল ফিড থেকে আপনার অ্যাডটা দেখে ল্যান্ডিং পেজে এসেছে, সবগুলোই কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন এই ডেটাগুলো।
সো এগুলো আপনি কিভাবে বুঝবেন যে আমাদের যে ইউআরএল প্যারামিটার রয়েছে, এই যে আমাদের ইউআরএল প্যারামিটার যেখানে দেখতে পাচ্ছেন ইউআরএল মিডিয়াম, এখানে আমরা ডাইনামিক হিসেবে যদি প্লেসমেন্ট ইউজ করি তাহলে হচ্ছে ইউআরএল মিডিয়াম ইকুয়ালস টু, এখানে যদি আপনার কোনো, এখানে যদি হচ্ছে মোবাইল ফিড থেকে কোনো অডিয়েন্স আসে সেক্ষেত্রে আমরা ইউআরএল মিডিয়াম হিসেবে ফেসবুক মোবাইল ফিড এই টার্মসটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো আর কি। তো আমাদের যদি হচ্ছে এই ইউআরএল প্যারামিটারটা এখানে এভাবে বিল্ড করা থাকে, আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এটা অ্যাপ্লাই দিতে পারি। সো আমাদের ইউআরএল এখানে হচ্ছে বিল্ড হয়ে গিয়েছে। এরপরে আমাদের যখন ক্যাম্পেইনটা চালু হবে এবং যখন কেউ হচ্ছে আমাদের অ্যাডটা দেখার মাধ্যমে এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সোর্সের মধ্যে আমরা এই ডেটাগুলো পেয়ে যাব। বাট এখান থেকে তো আমাদের আসলে দেখতে হবে না, আমাদের যখন ক্যাম্পেইন চালাই এর আউটপুট, এই ডেটাগুলো ট্র্যাকিং করার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স থেকে আমরা এই ডেটাগুলো দেখতে পারবো। মূলত হচ্ছে এখন ফেসবুকের সাথে হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক্সকে ইন্টিগ্রেশন করতে পারি, পরবর্তীতে রিপোর্টিং সেকশন থেকে আমরা এই ডেটাগুলো দেখতে পারবো। সো মূলত হচ্ছে এটাকে ইউআরএল প্যারামিটার বা এটাকে বলে ইউটিএম প্যারামিটার। এই ইউটিএম প্যারামিটার থ্রুতে আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের যে ইউজারগুলো রয়েছে এই ইউজারগুলোকে আমরা ট্র্যাকিং করতে পারি। তবে এটার একটা ড্রব্যাক আছে, ধরুন আমি হচ্ছে হোস্টিং কার্ডের একটা ক্লিক করে এই ল্যান্ডিং পেজে এসেছি। সো এই ইউআরএল প্যারামিটারের থ্রুতে কিন্তু শুধুমাত্র এই পেজে যারা ভিজিট করলো তাদের ডেটা ট্র্যাক করা যাবে। বাট আমি এখান থেকে যদি অন্য কোনো পেজে আবার চলে যাই তখন কিন্তু বাই ডিফল্ট হিসেবে আমাদের যে ইউআরএল প্যারামিটারটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ আদার্স পেজগুলোকে কিন্তু আপনি এই ইউআরএল প্যারামিটার মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন না, শুধুমাত্র ল্যান্ডিং পেজটাকে আপনি ট্র্যাকিং করতে পারবেন। আর বাদবাকি একটা ওয়েবসাইটের সকল কিছু যদি আপনি ট্র্যাকিং করতে চান বা অ্যাডের আরও অন্যান্য বিষয়গুলো আমরা ট্র্যাকিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে ট্র্যাকিং আরও ভালো করে শিখতে হবে। অন্যান্য গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা যেভাবে ট্র্যাকিং করতে পারি এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। ইউআরএল প্যারামিটারের মাধ্যমে শুধুমাত্র আমরা একটা ল্যান্ডিং পেজে আমাদের ট্রাফিক সোর্সগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। দ্যাটস ইট, ইউআরএল প্যারামিটার নিয়ে এইগুলোই ছিল আজকের আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওতে যদি আর কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাইতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।